অশরীরী প্রেতাত্মা বা সোজা বাংলায় ভূত। কেউ ভূতে বিশ্বাস করে, কেউ আবার খুব জোরের সঙ্গে বলে ভূত বলে কিছু নেই। বিজ্ঞান ভূতের উপস্থিতি মেনে না নিলেও অনেকেরই ধারণা যে বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরেও এমন কিছু আছে বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না। বিভিন্ন সময় অনেক বিখ্যাত মানুষও দাবি করেছেন যে তারা অশরীরী বা প্রেতাত্মার উপস্থিতি অনুভব করেছেন। কোনো একটা জায়গায় গিয়ে বা কোনো একটা ঘরে ঢুকে অনেক সময় আমাদের অনেকেরই কেমন একটা অস্বস্তি লাগে। অস্বস্তির কারণ সহজে বোঝা না গেলেও গা ছমছমে ভাবটা কিন্তু সহজে যেতে চায় না। হতে পারে সেই ঘরে হয়তো কোনো অশরীরীয় উপস্থিত রয়েছে। এমনকি ভুতুড়ে সিনেমা দেখতে সবারই একটু হলেও ভালোই লাগে, কিন্তু সেই ভূত জ্যান্ত হয়ে যদি আপনার চোখের সামনে দাঁড়ায় তাহলে হাড় হিম হয়ে যাবেই। এবারে প্রশ্ন হলো, বাড়িতে ভূত প্রেত বা অশরীরী কোনো সত্তা থাকলে বাস্তুমতে তা কিভাবে আমরা জানব? বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাড়িতে ভূত আছে কিনা তা নিশ্চিত করতে আপনি বাড়ির তাপমাত্রা বা কোনো নির্দিষ্ট ঘরের তাপমাত্রার দিকে মনোযোগ দিতে পারেন। আপনি যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ বাড়ির তাপমাত্রায় পরিবর্তন অনুভব করেন তাহলে আপনার বাড়িতে আত্মা থাকতে পারে, কারণ তারা কোনো এলাকায় প্রবেশের সাথে সাথে কিছু শক্তি পর্যবেক্ষণ করার চেষ্টা করে, বিশেষত তাপ। তাই হঠাৎ বাড়ির কোনো একটা ঘরে বা ওই এলাকায় হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হতে পারে। যে বাড়িতে ভূত আছে সেখানে অনেক সময় দেখা যায় বন্ধ ইলেকট্রিক সুইচ হঠাৎ অন হয়ে বাল্ব জ্বলে ওঠে। এই ধরনের বাড়ির কোনো ঘর বা চিলেকোঠা থেকে নানা ধরনের আওয়াজ, শব্দ, যেমন ধস্তাধস্তির আওয়াজ, কাঁচের বাসনপত্র মেঝেতে পড়ে গেলে যেমন শব্দের সৃষ্টি হয় তেমন শব্দ, দরজা বন্ধ বা খোলার আওয়াজ, কারো হেঁটে যাওয়ার আওয়াজ, হাসির আওয়াজ, এমনই নানা রকম শব্দ শোনা যায়। অথচ যেখান থেকে শব্দ আসছিল সেখানে পৌঁছানোর পর সেরকম কিছুরই হদিশ পাওয়া যায় না। আবার এও দেখা যায় বাড়িতে কেউ নেই অথচ ইলেকট্রিক লাইটগুলি জ্বলছে আর নিভছে। যে বাড়িতে ভূত আছে সেখানে দেখা যায় অচেনা অপরিচিত অনেক জিনিসপত্র কে যেন ফেলে গিয়েছে। বন্ধ ঘর খোলার পর দেখা গেল জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়ে আছে। এই ধরনের বাড়িগুলিতে মিটমিট করে জ্বলা আলোতে একটা কুয়াশার মতো কিছু একটা আস্তে আস্তে সরে যেতে দেখা যায়। হঠাৎ মনে হলো কোনো একটা ছায়া ঘরের এদিক থেকে অন্যদিকে চলে গেল। পিছু নিয়ে দেখা গেল কোথাও কিছু নেই। বাড়িতে পোষা জীবজন্তু যেমন কুকুর বা বেড়াল থাকলে হঠাৎ করে তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে। গভীর রাত্রে বা দুপুরে কোনো কারণ ছাড়া কুকুর বা বেড়াল ডাকতেই থাকে। বাড়ির দেওয়ালে নানাভাবে বিশ্রী রকম আঁচড়ের দাগ বা
কাঠের আলমারি বা কাঠের কোনো আসবাবপত্রে খোদাই করা কোনো বিকৃত ছবি। অনেক সময় আমাদের ঘরের ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়, তাতে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু যে সময় আপনার কোনো প্রিয়জন মারা গিয়েছেন অথবা যে সময় আপনি তার মৃত্যুর খবর পেয়েছিলেন, সেই সময় গিয়েই যদি ঘড়ির কাঁটা দাঁড়িয়ে যায়, তাহলে আপনাকে দেখছেন তার আত্মা। একই স্বপ্ন দেখা বা কোনো সুন্দর স্বপ্নে তাদের উপস্থিতি অথবা কোনো ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় তাদের কথা বলে, যে স্বপ্নের কোনো মানে আমরা খুঁজে পাই না, কিন্তু তার কিছু অর্থ বা বার্তা যা আত্মা আমাদের জানান দেয়। আপনার প্রিয়জনের ব্যবহার করা সেন্টের গন্ধ বা খুব প্রিয় কোনো ফুলের গন্ধ আপনার ঘরে বা গাড়িতে থাকলে বুঝতে হবে যে সেই আত্মা রয়েছে আপনার কাছেই। এই সব বাড়িতে অনেক সময় দেখা যায় পোষা কুকুর, বেড়াল বা টিয়া পাখিকে রাত্রিবেলা ঘেরা জায়গায় কেউ বা কারা মেরে ফেলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।